ভদ্রলোকের সঙ্গে আমার প্রায় দেখা হয় মাছের দোকানে। আমি সেভাবে মাছ চিনি না। দুদিন আমায় হেল্পও করেছিলেন টাটকা মাছ কিনতে। সেই থেকেই মৌখিক পরিচয় ছিল ওনার সাথে। ওকে দেখতাম খুব বাদ বিচার করে মাছ কিনতেন। কখনো বলতেন আমার গিন্নি ছোট বাটা মোটি খেতে পারে না, বড়গুলো বেছে বেছে দাও বাপু। কখনো বলতেন ছেলে ইলিশ ভালোবাসে, তাই যাই দাম হোক ভালো দেখে দাও। পমফ্রেটের দাম যত বেশি হোক না কেন গিন্নি ভালোবাসে বলেই নিয়ে যেতেন। কখনো নিজের পছন্দ বলে কিছু কিনতে শুনিনি। একদিন বললেন আরে আজকে তেলাপিয়া এসেছে, এককালে খুব খেতাম, এখন বাড়ির কেউ খায় না বলে আর নেওয়াই হয় না। আজ সকালে মাছ কিনে ফেরার পথে দেখি ভদ্রলোকের বাড়িতে ভীষণ ঝগড়া চলছে। ভদ্রলোকের সঙ্গে আমার একটু আগেই দেখা হয়েছিল মাছের দোকানে। বেশ হাসি মুখেই তো ছিল। বললেন এই রে, বড় চিংড়ি কোথাও নেই, আজ কি বিপদ। বেশ তাহলে ছোটটাই দাও। বাড়ির গেটের কাছে মাছের ব্যাগটা নিয়ে কেমন একটা বেজায় মুখ করে দাঁড়িয়ে আছেন। ভিতর থেকে ছেলে আর স্ত্রীর বিরক্ত গলা। কবে আর ভালো খাওয়ালে গো তুমি, গোটা জীবনটাই তো খারাপ খেয়ে কাটিয়ে দিলাম। ভদ্রলোক মিনমিন করে বললেন তুমিই তো চিংড়ি আনতে বলেছিলে। ভদ্রমহিলা বেশ চিৎকার করে বলে উঠলেন এই ছোট চিংড়ি আনতে বলিনি আমি, বড় ছিল না, দাম বেশি পড়বে তাই আনলে না তো তুমি। আমি পেরিয়ে এলাম রাস্তাটা। অন্যের বিষয়ে উপযাচিত হয়ে কথা বলাটা অভদ্রতা, অপমানের ভয় তো রয়েছেই। ভদ্রলোক কৈফিয়ত দিতে ব্যস্ত হয়ে পড়লেন। উনি কতটা ওদের যত্নে রাখতে চান তার কৈফিয়ত। আমি নিজের মনে হাসলাম। এত বছরে যে বোঝেনি আপনাকে, সে আপনার বলা দুটো কথাতে বুঝে যাবে যে আপনি তাকে ভালো রাখতে চান, এটা হয়? এই যে অলীক কল্পনা, আপনি ভালো না খারাপ এটা কখনো কাউকে বোঝাতে যাবেন না জোর করে। তাকে আপনি বোঝালেন আপনি খুব ভালো মানুষ আর সে বুঝে গেল, এটা ভুল ধারণা। ভালো খারাপের দাঁড়িপাল্লাটা ভীষণ সূক্ষ্ম। আপনি হয়তো বুঝতেই পারবেন না আপনার একটা সামান্য কাজে কখন আপনি নিজের মানুষের কাছেই মুহূর্তে ভালো থেকে খারাপ হয়ে যাবেন। প্রত্যেকটা সম্পর্কের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তাকে চিনে বুঝে নিতে দিন আপনি কেমন। তারপরেও যদি তার মনে হয় সম্পর্ক রাখবে তাহলে রাখবে, না হলে নয়। নিজের কাজের কৈফিয়ত যত গুছিয়ে যত সৎভাবেই আপনি দিতে যান না কেন, যে বোঝার নয় সে বুঝবে না। ভালো থেকে মন্দ তকমা পেতে সময় লাগে খুব কম, তাই ওই ভালোর তকমার দিকে বেশি ছুটবেন না। আপনি নিজে জানেন কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। বাকিটার হিসেব অন্যকে রাখতে দিন।